সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। এই বিষয়ে ইতিমধ্যেই আরও দুটি ভিডিও আমাদের সিলেবাস অ্যান্ড সাজেশনস ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা সেই ভিডিও দুটি দেখে নিতে পারেন। আজকে এ পর্বে ব্যঞ্জন বর্ণের উচ্চারণের আংশিক আলোচনা করব। তো চলুন মূল পাঠে যাওয়া যাক। ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয়, যেমন কলা, খড়, বল, নাচ। শব্দের ক, খ, ব, দন্তন্য ইত্যাদি বর্ণের উচ্চারণ যথাক্রমে ক, খ, ব, দন্তন্য ইত্যাদি। তবে কয়েকটি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিজ নিজ ধ্বনি থেকে আলাদা। এ ধরনের কয়েকটি বর্ণের উচ্চারণই এই পর্বের আলোচ্য বিষয়। ইয় বর্ণের উচ্চারণ রীতি। ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, স্বতন্ত্র ব্যবহারে অ এর মতো আর সংযুক্ত ব্যঞ্জনে দন্তন্য এর মতো উচ্চারিত হয়, যেমন মিয়া, চঞ্চল, গঞ্জ। পুরাতন ব্যাকরণ নবম ও দশম শ্রেণী অনুযায়ী ইয় এর উচ্চারণ 3 রকম হয়। স্বতন্ত্র ইয়, ইয় এর মতো, যেমন মিয়, মিয়া, আর যুক্ত ইয় প্লাস অথবা বর্গীয় জ অথবা ম, সেক্ষেত্রে দন্তন্য এর মতো, যেমন অঞ্চল, বাঞ্ছা, ব্যঞ্জন, ঝঞ্ঝা। যুক্ত বর্গীয় জ ও ইয় এর উচ্চারণ গ বা গগ এর মতো, যেমন জ্ঞান, যজ্ঞ। মূর্ধন্য বর্ণের উচ্চারণ রীতি। মূর্ধন্য বর্ণের উচ্চারণ দন্তন্য, যেমন কণা, বাণী, হরিণ। ব্যঞ্জন বর্ণের উচ্চারণের নিয়মে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ব ফলার উচ্চারণ নিয়ে আলোচনা। এখন আমরা এই অংশটি দেখব। ব বর্ণের সাধারণ উচ্চারণ ব, তবে ফলা হিসেবে এই বর্ণের উচ্চারণে স্বাতন্ত্র্য আছে। শব্দের আদিতে ব ফলা যুক্ত ব্যঞ্জনের ব ফলা সাধারণত উচ্চারিত হয় না, যেমন ত্বক, স্বাদ, শ্বশুর, স্বাধীন, স্বদেশ, ধ্বনি, শ্বাস, স্বাগত। শব্দের মধ্যে বা অন্তে ব ফলা যুক্ত ব্যঞ্জন থাকলে ব্যঞ্জনটির উচ্চারণ দ্বিত্ব ঘটে, যেমন অশ্ব, অন্তে বসছে ব ফলা, তাই তালব্য দ্বিত্ব হলো। বিশ্বাস, একইভাবে পক্ক, বিদ্বান, রাজত্ব। শব্দের মধ্যে বা অন্তে সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গে ব ফলা যুক্ত থাকলে ওই ব ফলা উচ্চারিত হয় না, যেমন সান্ত্বনা, উজ্জ্বল, উচ্ছ্বাস, তত্ত্ব, সমুজ্জ্বল, অন্তর্দ্বন্দ্ব ইত্যাদি। উপসর্গ যোগে গঠিত শব্দের খণ্ডত অথবা দ এর সঙ্গে যুক্ত ব ফলা ব অবিকৃতভাবে উচ্চারিত হয়, যেমন উদ্বোধন, উদ্বাহু, উদ্বমন, উদ্বিগ্ন, উদ্বেগ, উদ্বৃত্ত, উদ্বাস্তু। বাংলা শব্দের সন্ধির ফলে ক থেকে আগত গ এর সঙ্গে ব ফলা যুক্ত হলে ওই ব এর উচ্চারণ অবিকৃত থাকে, যেমন ঋগ্বেদ, দিগ্বিদিক, দিগ্বালিকা, দিগ্বলয়, দিগ্বিজয়। ম এর সঙ্গে ব ফলা যুক্ত হলে সে ব উচ্চারিত হয়, যেমন অম্বল, প্রতিবিম্ব, লম্ব। আজকের এ পর্বে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিয়ম নিয়ে আলোচনা এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের কাজে লাগবে। ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। সবার সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।